দারুল দেওবন্দের অফিসে বসা খবর পাইলেন একজন মানুষের কবর থেকে জান্নাতি আলো আর জান্নাতি রশ্মি বেরোতেছে। দৌড়ে গেলাম, গিয়া তাই কইন আমি এই রশ্মি দেখিয়া বুঝছি এটা দুনিয়ার কোনো আলো না, এটা জান্নাতি আলো। এবং বুঝছি শুধু আলো না, ওই গোটা এলাকাটা জান্নাতি সুগ্রাণে মুগ্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন আমি ওই লোকের ঘরে ঢুকলাম, তার বিবির জিজ্ঞেস করলাম তোমার স্বামীর কি এমন নেক আমল ছিল একটু কও। দুনিয়া থাকতে সে যে জান্নাতি আল্লাহ মানুষে জানায় দিছে। কি তার এমন নেক আমল? কবরে গেল অথচ মানুষে জানে সে জান্নাতি। আল্লাহ তার কারামত প্রকাশ করে দিছে, আল্লাহ তার বুজুর্গি প্রকাশ করে দিয়েছে। কি তার নেক আমল ছিল একটু কও। বলতেই মহিলায় কয় হুজুর ওই যে দেখেন তাকে উপরে একদম কোরআন শরীফ, এই কোরআন শরীফের সাথে আমার স্বামীর বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল। সকালেও কোরআন পড়তো, মাগরিবের পরেও কোরআন পড়তো, কিন্তু আমার স্বামী কোরআন পড়া জানতো না। কোরআন তিলাওয়াত আমার স্বামী জানতো না। সে কিন্তু রীতিমতো প্রতিদিন কোরআন খানা হাতে নিত, কোরআন শরীফ হাতে নিয়ে পৃষ্ঠাগুলা উল্টাইতো, উল্টে উল্টে পড়তো। পড়া তো জানতো না, কিন্তু লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, আঙ্গুল ঘুরাইতো, চোখের পানি ফেলায় কাঁদতো, কারণ পড়া কোরআন পড়া সে জানে না। আঙ্গুল ঘুরাইতো লাইনে লাইনে আর কাঁদতো, আর বলতো মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করলাম, মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করলাম, মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করলাম। এইভাবে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফলায় ফলায় কাঁদতো। এই কথা বলতে আল্লাহর ওলি কয় আমি কোরআন খানা হাতে নিলাম, হাতে নিয়ে উল্টায় দেখি প্রতিটা লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে, এবং প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हाक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজ দেখো আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধু আল্লাহ পাক বলে চারটা জিনিসের কসম খেয়ে আমি আল্লাহ বললাম যৌবনে তুমি যা আমল করবা, বৃদ্ধ বয়সে গায়ে শক্তি না থাকলে যদি না পারো, আমি আল্লাহ তোমার আমল নামায় এটা জারি রাখবো। হযরত মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হলো। এরপরে এই ওনার কয়েকজন মুরিদান স্বপ্নে দেখে কয় হুজুর আপনার সাথে আল্লাহ পাক কেমন আচরণ করছে। ইনি কই কি কইবো, আল্লাহ পাক তো আমার পাশের বাড়ি, আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল, কামারকে আল্লাহ পাক জান্নাতে আমার চেয়ে বেশি মর্যাদা দিলাইছে। কেমনে হুজুর? কয় তাহাজ্জুদের নামাজ পড়তাম, আর এই লোকটাও জীবন ভর তাহাজ্জুদ পড়তো, কিন্তু যেই বয়সে তার তাহাজ্জুদ পড়ার শক্তি ছিল না, গায়ে তার শক্তি কম, সারাদিন কামারের কাম কইরা লোহার কাম কইরা যখন ঘরে আইসা বিছানায় পড়তো, সারা শরীরটা তার ক্লান্ত। জানালা দিয়ে আমার তাহাজ্জুদ নামাজ পড়ার দৃশ্য দেখতো আর কইতো মালিক যতদিন শক্তি ছিল আমিও তোমারই ওলির মতো নামাজ পড়ছি, এখন আমার গায়ে শক্তি নাই। আবার সারাদিন একজন গরিব মানুষ, আমি সারাদিন কাম করি লোহার কাম, আল্লাহ বিছনায় পড়লে পরে আর উঠতাম পারি না, শক্তিও কমে গেছে, আবার কামটাও আমার বড় কষ্টের কাম। এই মহিলা সে আমার তাহাজ্জুদ পড়া দেখে দেখে চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতো। এ বাবা শুন, ওই লোকটার চোখের পানি আর ওই আফসোস আল্লাহর কাছে এত ভালো লাগছে, তাহাজ্জুদ পড়া আমি যতদূর কামাইছি সে চোখের পানি ফেলায় আর চেয়ে বেশি লইলিছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার বাদশা তোমার পেনশন দেয়, 40 বছর তুমি সরকারি ডিউটি পালন করার পর তোমাকে সরকারি পেনশন দেয়, করে বসে বেতন দেয়। কিন্তু বান্দা শুন,
আমি তো সকল সরকারের সরকার। আমি আল্লাহ বলতেছি সব কি যতদিন তোমার গায়ে ছিল এতদিন আমারে যদি পুরাপুরি মানো আর এবাদত তুমি দায়ী এবাদত যা করবা, বুড়া বয়সে তুমি যখন পারবা না, আমি আল্লাহ তোমাকে এবাদতের পেনশন দান করব। একটা হাদিসে কুদসি শুনেন আল্লাহ পাক কি কয়? আল্লাহ পাক কয়, শুনো দুনিয়ার মানুষ, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আবদালিল ইবনা আদম ফি করি, আল্লাহ অনুমতি দাও নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন খেয়ে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন জিন্দা দাফন করে ফেলবো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল ধৈর্য ধরবো। বেনামাজি আমি জমিনের উপর দিয়া আর কতদিন হাঁটবে, সুদখোর আমি জমিনের উপর দিয়া আর কতদিন চলবে, তার পায়ের আওয়াজ আমি আর কত শুনবো, এই সুদখোরের পায়ের বোঝা আমি কত নিব। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও। আবদালু ইবনা আদম ফি করি, এগুলার আমি রাখবো না, এদেরকে আমি গিলে ফেলবো, খেয়ে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ের জমিন ভালো করে শোন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হইতেছে, আমি দেখতেছি জমিনে কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপরও কেন ধরি না জানুনি? চার দলের কারণে এখনো জমিনে আমি আযাব গজব দেই না। নতুবা যেই পরিমাণে এই জমিনে আযাব, যেই পরিমাণে গুনাহ হয়, যদি জরিপ করি তাহলে দেখবো আমরা গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ বেনামাজি আর কম সংখ্যক মানুষ হইল নামাজি। বাজারে যদি আপনি জরিপ করেন দেখবেন অধিকাংশ দোকানদার বেনামাজি, নামাজি দোকানদারের সংখ্যা কম। ঘরে যদি আপনি জরিপ করেন দেখবেন বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। আল্লাহ পাক কয় আমি সব কিছু দেখতেছি, এরপর আমি কেন ধরি না জানোনি? চার দলের কারণে। কয় দল? কয় দল? লাউলা মাশাইখ রুকা والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক কয় জানুনি, এক নম্বর হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ বলে দুই নম্বর হলো এই জমিনের ভিতরে আমি যখন দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না না যৌবনে গুনার কাজে যায় না, যৌবনে আমি আল্লাহকে ডরায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার বাপ মা সেবা করতে দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামের তাজিম পাওয়া যায়, যৌবনে তার গান বাজনা করতে দেখা যায় না, যৌবনে তার ওয়াজ মাহফিল করাইতে পাওয়া যায়। আল্লাহ পাক কয় দিনের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম তা জায়গা দেয় না, বরং আমি আল্লাহ প্রেম অন্তরে জমায় নেয়। আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি না কইরাও আমি আল্লাহরে ডরায় ডরায় চলে, ওই যুবকের কলিজার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক বলে জানোনি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চা এদের কোনো গুনাহ নাই, এদের কোনো অন্যায় নেই, এদের কোনো অপরাধ নাই, শিশু বাচ্চাদের উপরে নামাজ রোজা ফরজ হয় নাই, এজন্য এরা গুনাহ নাই, গুনাহ করো না, গুনাহ বুঝো না। আল্লাহ পাক গুনাহ যদি করছে তার মায়ে করছে, বাপে করছে, গুনাহ যদি করছে তার ভাই করছে, বইনে করছে, কিন্তু এই অবোধ শিশু বাচ্চাটার কোনো দোষ নেই, ঠিক না? এই গুনার কারণে যখন গজব আসতে চায়, গজব আমি আল্লাহ দেখি ঘরের মধ্যে কিছু অবুঝ বাচ্চা আছে, শিশু বাচ্চারা মাসুম নিষ্পাপ, তখন এই অবুঝ বাচ্চাগুলাও গজবে ফইরা দেব যদি গজব জমিনে আয়। এজন্য আমি আল্লাহ আমার রহমতে ছাইরা দিই। সুবহানাল্লাহ, ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার রহমতকে আমি ছাইরা দিই। আমার রহমত গজবের আগে চলে যায়, বান্দা আর গজবের মাঝখানে রহমত হাত উঠে দাঁড়ায় থাকে। বাপ যখন সন্তানকে মারতে হয় তখন মা হাত উঠে দাঁড়ায় যায়, ঠিক না? মা হাত উঠে দাঁড়ায়, তখন বাপে আর মারতে পারে না। আল্লাহ পাক কয় মানুষের গুনার কারণে যখন গজব হয় আমার রহমত তখন মাঝখানে দাঁড়ায় যায়।
আল্লাহ বলে 4 নম্বর ওয়াল আনআম, আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি আছে, এদের কোনো দোষ নাই, অন্যায় নেই, অপরাধ নাই, মানুষের গুনার কারণে যদি জমিনে গজব হয়, হাঁস মুরগি গরু ছাগল এরাও গজবে পইরা যায়, অথচ এদের কোনো দোষ নাই, অন্যায় নেই, অপরাধ নাই। আমি আল্লাহ যখন এদের দিকে তাকাই, গজব দিলে তো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিও পইরা যাইব, তখনই আমার রহমতকে আমি ছাইরা দিই। সুবহানাল্লাহ। যদি 4 দল জমিনে না থাকতো, আল্লাহ বলে লাজালতুস সামাআ হাদিদা, আসমান আমি লোহা বানায় দিতাম। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ গুসা কথা বলতেছে, যেই পরিমাণে গুনাহ হইতেছে জমিনে, যদি 4 দল না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, আসমান আমি লোহা বানায় দিতাম। কোথা থেকে বৃষ্টি আইতো? ওয়াল আরদা খাসফা ওয়া তুরাবা রামাদা, জমিন আমি তামা বানায় দিতাম, তামা। কোথা থেকে তোমার ধান হইতো, কোথা থেকে ফসল হইতো? ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি আল্লাহ জমিনে উঠতে দিতাম না। কারণ তোরা যেই পরিমাণে গুনাহ করো, এই গুনার পরেও জমিনে ফসল হওয়ার কথা না। আল্লাহু আকবার জোরে বলো। যেই পরিমাণে তোমরা গুনাহ করো, এই গুনার পরেও আসমান থেকে বৃষ্টি আসার কথা না। আল্লাহ পাক করে বল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং ফর খালি জমিনে আযাব আর গজব আইতো। আজকে মাস 2 মাস চলে যায়, ভূমিকম্প নাই, 6 মাস 1 বছর যায়, ভূমিকম্প নাই। কিন্তু আল্লাহ কে বান্দা, এই 4 দল যদি জমিনে না থাকতো, পশু পাখি যদি না থাকতো, শিশু বাচ্চারা যদি জমিনে না থাকতো, ওই যুবকগুলি যদি না থাকতো, আজকের এই যুবকগুলি যারা আয়োজন করছে মাহফিলের, এমন যুবক যদি জমিনে না থাকতো, ওই যুবক যদি জমিনে না থাকতো, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে মুরব্বীদেরকে সম্মান করে, মসজিদে তারে পাওয়া যায়, আল্লাহ যদি এরা না থাকতো, আমি আল্লাহ 1 মাস 2 মাস 6 মাস 1 বছর না, বরং প্রতিদিন এরকম ভূমিকম্প হইতো। প্রতিদিন জমিনে এমন ভূমিকম্প হইতো। তোমরা গুনায় ভূমিকম্প টাইম না। তাহলে বুড়া মানুষ যারা মুরব্বী মানুষ, এরা যখন কষ্ট করে আল্লাহ পাকে রুকু করে সেজদা করে আল্লাহ খুশি হয়। আল্লাহ করলে খুশি হই না, বরং এই সেজদার উসিলায় আমি জমিন টিকে রাখি। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নামাজ পড়বেন, নবীজি ইমাম। হযরত আলী বের হয়েছেন ঘর থেকে, এই অবস্থায় একটা চিকন একটা গলি, এই গলি দিয়ে হযরত আলী যাবেন, কিন্তু ঢোকা মাত্রই দেখেন একজন বুড়া মানুষ, মুরব্বী মানুষ লাঠি পড়তে গলি পার হইতেছে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি এখন ওনার পিছনে হাঁটি, তাহলে নবীর পিছনে আমার 1 রাকাত চলে যাবে, কারণ ইনি তো আস্তে আস্তে যাইতেছে টুক 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 করে। আমার ওনার সাথে গেলে 1 রাকাত চলে যাবে। আর যদি নবীর পিছনে আমার প্রথম রাকাতেই ধরতে হয়, তাহলে মুরব্বী মানুষরা ফোন লাগে, চাচা ও সাইড দেন, একটু চাপ দিয়ে যেতে হবে। এবার আলী তার মনকে জিজ্ঞেস করে, আলী বল কোনটা করবে? আলীর মন কর, সাবধান আলী, মুরব্বী মানুষকে আল্লাহ সম্মান করে, তুমি তার সম্মান করো। হযরত আলী আর তারে ধাক্কাও দিলেন না, এই কথাও বললেন না, চাচা একটু সাইড দেন। পিছনে তিনি যাওয়া শুরু করলেন। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লাগছে। আলী তো মনে সিদ্ধান্ত, মনে এরকম তিনি বুঝে গেছেন, নামাজ 1 রাকাত ছুটে যাবে, হোক ছুটে যাক, করে আমি 1 রাকাত নিজে পড়িলাম। কিন্তু এইদিকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন। নবীজি ইমাম হয়ে যখন রুকুতে গেলেন, সাথে সাথে জিবরাইল আমিন এসে কই, নবী গো, আল্লাহ পাকের ওয়ার্ডার, আপনি রুকু থেকে মাথা তুলবেন না। আলী মাথা তুলবা না, মাথা তুলবেন না, আল্লাহ পাকের ওয়ার্ডার। কারণ আপনার নবী, আপনি মাথা তুলবেন না, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হয় নাই। আল্লাহ পাকের ওয়ার্ডার, আলী জামাতে শরীক না হওয়া পর্যন্ত আপনি রুকু থেকে মাথা উঠাইবেন না। মায়ার নবী, দয়ার নবী জিবরাইলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে তিনি রুকু লম্বা করা শুরু করলেন। নবীজি কোনো কথা বলেন না, বলতে পারেন না, কারণ নামাজের ভিতরে কোনো কথা বলা যায়।
নবীজি তিনি চুপচাপ রুকু লম্বা করেন, কিন্তু মনে মনে নবী মনে বড় কষ্ট, আলী আজকে কেন নামাজে আসতে দেরি করলো, আর আমারই বা কেন এত লম্বা রুকু করতে হলো। নবীজি মনে মনে কষ্ট, কিন্তু কথা তো বলার সুযোগ নাই। এইদিকে নবী লম্বা রুকু করতেছেন, জিবরাইল নবীর কাছে দাঁড়ায় রয়েছেন। আলী মসজিদের ভিতরে ঢুইকা দেখেন আল্লাহু আকবার। আমি তো ভাবছিলাম টাকাতে একটা ছুটি যাইব, এখন দেখি নবী রুকুর মধ্যে এখনো আছেন। মনে করেন নবী লম্বা কেরাত পড়ছেন। হযরত আলী আইসে দিন আল্লাহু আকবার করে রুকুতে শামিল হয়ে গেছেন। এইবার জিবরাইল কয় নবী গো মাথা তুলেন, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। নামাজ শেষ হলে পরে নবীজি মিম্বরে বৈশা বলে আলী সামনে আসো। সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে নবীজি মিম্বরের সামনে বসে পড়লেন। আর নবীজি বলতেছেন সাহাবীরা, অনেকেরই মনে প্রশ্ন হলো প্রথম রাকাতে রুকু কেন তো লম্বা করছি। মনে হলো তোমরা অনেকেই প্রশ্ন মনের মধ্যে। সাহাবায়ে কেরাম কয় নবী গো আমাদের অনেকেরই এটা মনে প্রশ্ন, প্রথম রাকাতে রুকু কেন এত লম্বা হলো। এই কথা বলতেই নবী কই কারণটা তোমরা এখন জানতে ইচ্ছা হয়নি? সাহাবীরা কয় জি আমরা কারণটা জানতে ইচ্ছা হয়। এই কথা বলতেই নবী কয় আলী কই তুমি? আলী তো একদম ফিসের কাতারে। নবী কই এই যে আমি। আল্লাহ নবী কয় সামনে আও। সাহাবায়ে কেরাম তো রুকু কেল্লা গেলাম লইল মামলা দিয়ে আলীর উপরে ঘটনা রাখি। আর হয়তো আলীও ভয় পেয়ে গেছে, আল্লাহ প্রথম রাকাতে রুকু লম্বা হয়েছে, নবী এটা কি কইতেছেন, আর আমারও ডাকে কোন দিকে গেছে মামলা আল্লাহ জানে। আলীও লড়াই সামনে ঢুকে আইছে। নবী যে কইতেছেন আলী আজকে নামাজ যাইতে দেরি করছো কেন? মসজিদে নববী পুরা চুপ নীরব নিস্তব্ধ। আলী অন্যদিন তো দেরি করো না, আজকে এত দেরি করলা কেন? হযরত আলী আদবের সাথে কয় নবী গো কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনার রাকাতে রুকু পাইছি। খামিছি আলী কি খবর আছে? আলী তো জানেন না যে কেমনে রুকু পাইছে। দিনের নবী মায়ার নবী বলে আলী রুকু কেমনে পাইছো খবর আছে নি? তোমাকে রুকু ফামানিল লাগি আল্লাহ জিবরাইল ফাটাইয়া আমারে রুকু লম্বা করায় দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে চোখ দিয়ে পানি ঝরা শুরু হলো। কান্না করে কই নবী গো আমি তো এত কিছু কইটা গেছি বুঝি নাই গো নবী, আমার কারণে আজকে আপনি রুকু লম্বা করছেন, আপনার কষ্ট হয়েছে। সাহাবায়ে কেরাম নবীর একটু কষ্ট হোক এটা কোনোদিন মান্য নিতে পারেন না, ঠিক না? আবার সে আলী নবীর কত বড় আশিক, নবীর কত বড় আশিক। তাবুক যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছেন, যুদ্ধ শেষ, আল্লাহ নবী কুরাতে নবী আলী কুরাতে একটু বিশ্রাম নিছেন। এই অবস্থায় নবীজি চোখ লেগে গেছে। হযরত আলী আসরের নামাজ পড়ছেন না, ইনি ভাবতেছেন নবীজি ঘুম থেকে উঠলে আসরের নামাজটা পড়বো না। এইদিকে সূর্য লাভ হয়ে গেছে, নবীজি চোখ লেগে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন আল্লাহ আমার এই সূর্য ডুবে যেতেছে, নামাজ কাজা হয়ে যাব, আবার তো নবী ঘুমাইতেছেন, এখন যদি আমার টাইম মতো নামাজ পড়তে হয় রাসূলকে ঘুম থেকে জাগানি লাগবো, ইয়া রাসূলুল্লাহ একটু উঠেন আমার নামাজ কাজা হয়ে যেতেছে। আর যদি আমি নবীর ঘুমের আরামের চিন্তা করি তাহলে সূর্য ডুবে যাবে, নামাজ কাজা হবে। কোনটা করব? আমার নামাজ কাজা করবো না রাসূলকে কষ্ট দিব? সাথে সাথে আলীর মন কয় সাবধান, দু জাহানের বাদশারে কষ্ট দেওয়া যাবে না, নামাজ কাজা হয়ে যা আমার রাসূলের ঘুম ভাঙানো যাবে না। সূর্য ডুবে গেছে, নবীজির ঘুম ভাঙছে। আল্লাহ নবী দেখতেছেন হযরত আলীর চেহারা পেরেশানিতেই আলামত। গুনাহ হওয়ার পরে বা কোনো ভুল হওয়ার পরে যদি কারো পেরেশানি লাগে, রাসূল কইছে এটা আলামত হইলে তার ঈমান আছে। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইদা সাকাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যদি অন্তরে শান্তি লাগে, আর গুনাহ হইলে যদি অন্তরে পেরেশানি লাগে, আল্লাহ রাসূল কয় এটাই হলো আলামত তোমার ঈমান আছে। আর একজন মানুষ গুনাহ হওয়ার পরে যদি তার পেরেশানি না লাগে, ড্যাম কি আর চলে, ঈমান নাই। ফজর কাজাই গেছিল, ওইতেই পারে আল্লাহ নবীরও কাজা হয়েছে। যুদ্ধ থেকে আওয়ার পথে নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কইছেন, বেলাল আমরা একটু ঘুমাইতেছি, ফজরের আগে তুমি ফজরের টাইমে কিন্তু ডাক দিও। নবী সাহাবীরা লইয়া একটু ঘুমাইছেন, আর বেলাল দায়িত্ব দিয়েছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়ার লাগি। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম লেগে গেছে, সব ঘুমাই দিছে। এদিকে সূর্য উঠা, সূর্যের আলো যখন নবীর চেহারা পড়ছে, নবীর ঘুম ভাঙছে। আল্লাহ নবী ফজর গেল ঘুমায়। আল্লাহ রাসূল বলছে বেলাল, হযরত বেলাল ঘুম থেকে ফাল বেরোচ্ছে, সব সাহাবীরা সবাই উঠে থাকে।
সবার তো ব্যবসা। হাই হাই হাই, আজকে রসুলটা লইয়া একসাথে সবার কবরে কাদা। তা আল্লাহ নবী কইতেছেন, বেলাল দায়িত্ব দিলাম ডাক দেওয়ার, কি খবর? হযরত বেলাল কাঁপতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ যে ভয় লাগছে, আমার ওই ভয় লাগছে। আল্লাহ রসুল আইসা দিয়েছে, আইসা দেখো, দেরি না দেরি না, তাড়াতাড়ি 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 করো। রসুল এখান থেকে সইরা আরেকটা পাহাড়ের কাছে গিয়া সব রসুল বানাইয়া আল্লাহ রসুল নামাজ কাজা করছো। ওই যে উম্মত হিকাই গেছে, নামাজ তোমার এরকম হঠাৎ যদি কাজা হয়ে যায়, ঘুমের তালে যদি কইতায় না পারো, তো উঠতে দেরি করতায় না, সাথে সাথে নামাজটা আদায় করে নিতে। রসুল শিখাই গেছে, এটাই হলো আলামত তোমার ইমান আছে। আর যে কাজা হইছে তো হইছে, আর কোনো খবরই নাই, মনে হচ্ছে আরো ফিলিংস ফজর পড়ছে না, কিন্তু যে বসুন্ধরে আগে আল্লাহ রসুল সাবধান, বোঝা গেল ইমান নাই, ইমান নাই, ইমান নাই। কথা বুঝে আসছে? এই স্কেল দিয়ে আমরা মাপবো আমরা কার ইমান কদ্দুর আছে। রসুল স্কেল করে দিছে। এখন আপনি কি হিসাব করেন, গুনাহ হওয়ার পরে আপনার কলজাত কেমন লাগে? হযরত আলী ফেরেশতান, রসুল আলী কি ব্যাপার? নবী গো, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবী কো, আলী কেন ডাক দিলাই না? নবী গো, কেমনে ডাক দেই? ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, কষ্ট হবে। এই কথা কইতে আল্লাহর নবী হাত উঠাই দিলেন। হাত উঠাই কো, মালিক, আজ আমার আলীর নামাজ কাজা হয়েছে, নিজের দোষে না, তোমার দুস্তর আরামের কারণে তার নামাজ কাজা হয়েছে। তোমার সূর্য ডুবে গেছিলা, সূর্য তো তোমার হুকুমে চলে। আল্লাহ, আমার আলীর নামাজ কাজা হইতো, এটা আমি আল্লাহ রসুল চাই না। আলী টাইম মতো নামাজ পড়তে হইব, সূর্য দেখে নামাজ পড়তো। তোমার ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠে দাও। রদ্দের সংস্থান কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ ডুবন্ত সূর্য আবার আকাশে উঠে দিছে। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য নবী কয়, আলী তোমার কারণে আমার রূহ লম্বা হয়েছে। জিব্রাইল আইয়া আমার এখনো মাথা তুললেন না, আলী এখনো আইসে না। হযরত আলী বলে, রাসূলুল্লাহ আমি জানি নাই, বুঝি নাই যে আমার কারণে আপনার কষ্ট। রাসূল কয়, এটা জানবানে পরে, আগে কিতা হইছে দেখো। তুমি আল্লাহর কাছে এত দামি হইলাই সামনে, তোমার নামাজ পড়াইবার লাগে আল্লাহ আমার রূহ লম্বা করাই দিল, কিতা করছো রাস্তা দিয়ে দেখো। হযরত আলী কয়, রাসূলুল্লাহ আমি টাইম মতো বাইরেছি, বাইরে দেখি বুড়া মানুষ গলি পার হইতেছে। এখন আমি চিন্তা করলাম যে বুড়া মানুষকে কি চাপ দিয়া কোন গোছা আমার সাইড দেন, নাকি ওনার পিছিয়ে পিছিয়ে আমি ভদ্রতার সাথে আস্তে আস্তে যাইবো। পরে আমার মন কয়, না, মুরব্বীরা আল্লাহর সম্মান দেয়, নামাজ এক রাকাত ছুটি থাকে, ছুটি থাক, তবুও তুমি মুরব্বীরে কষ্ট দিও না। এটা মনে করে তার পিছিয়ে পিছিয়ে আইছি। আল্লাহ রসুল মিম্বর থেকে নামে আলীর বুকের সাথে বুক মিলাইয়া রসুল চাপ দেখো, আলী সাহাবীরা দেখো, একজন মুরব্বীরে সম্মান করলে আল্লাহ কেমন খুশি হয়। এজন্য বলি, যুবক মনে রাখবা, তোমার মতো যুবক আল্লাহ আমার আপনার প্রত্যেকের জীবনে কিছু লাইট লাগাই দিয়েছে, জ্বালায় দেয় নেই। এই জ্বালাইবার দায়িত্ব, এই যে পাওয়ার হাউস, লাইন যদি ওকে করি লাইট জ্বলবে, নইলে লাইট জ্বলবে না, খালি দাঁড়াই থাকবে, লাগানো থাকবে। কারেন্টের পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করো, বাতি জ্বলবে। জিন্দগির মাঝে কিছু বাতি আল্লাহ লাগাইছে, জ্বালায় দেয় নাই। আরে আমার আপনারা কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। আমার জিন্দগির পাওয়ার হাউস হলো মা বাবা, 1 নম্বর। এখান থেকে লাইন ওকে করো, লাইন ওকে রাখো, কাটতো না। যদি কাটা থাকে বাতি জ্বলতো না। বাপমা তোমার জীবনের পাওয়ার হাউস, ওখান থেকে লাইন ওকে রাখো, জিন্দগির বাতি আল্লাহ জ্বালায় দিব। যদি লাইন কাটা থাকে বাতি জ্বলতো না। 2 নম্বর হলো এলাকার মুরব্বীরা, তাদের কাছ থেকে দোয়া নিয়ে চলো। মুরব্বীদেরকে সালাম দাও, সম্মান করো, ইজ্জত করো। বাপের বয়সের, দাদার বয়সের, ভাই বড় ভাইয়ের বয়সের দেখলেই সম্মান করো, সালাম দিও। তোমার জিন্দগির বাতি আল্লাহ জ্বালাই দিব। 3 নম্বর উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম যারা আছে সমাজে, দেশে বিদেশে, আলেম ওলামা দেখলেই দোয়া নিও, সম্মান করো। আলেমদের অন্তর থেকে দোয়া আসবে, আল্লাহ তোমার জিন্দগির বাতি জ্বালিয়ে দিবে। অতএব যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবনে আমরা আল্লাহরে খুশি করতাম। যারা যুবক এখানে আসো, কোনো আজকে মাহফিলে কম মানুষ না বেশি মানুষ, এটা উদ্দেশ্য না। লক্ষ লক্ষ মানুষ এই লোকালি তামসা দেখে গেল, রং দেখে গেল, কিন্তু একটা কথা দিলের ভিতরে লইয়া গেল না। মাহফিল ব্যর্থ, মানুষ আশাও ব্যর্থ, ওয়াজিদের আশাও ব্যর্থ। আর মানুষ কমই হোক, কিন্তু দিলের ভিতরে 2টা কথা লইয়া গেছে, এই মাহফিল সফল।
আপনাদের আশাটাও সফল, আমরাও কষ্ট করে আশাও সফল।